যেমন আমরা নিত্য ভোগ লাগাই, ভগবানের ভোগ না লাগালে আমরা প্রসাদ পাই না, একই রকম ভাবে গোমাতার নিত্য ভোগ লাগাতে হয়। ভগবানের প্রসাদের সর্বপ্রথম যে ভাগটা দিতে হয় তার নাম গোমাতা। ভগবানের ভোগ লাগানো হয়ে গেল, সর্বপ্রথম একটা ভাগ গোমাতার ওখানে চলে যাবে। একটা ভাগ যদি গোমাতার কাছে না যায় তাহলে তোমার ভোগ লাগলো না, নিয়ম হলো না। গোসেবা বাধ্যতামূলক সেবা। গোসেবা ছাড়া তুমি যতই সেবা করো সেই সেবা অসম্পূর্ণ হয়ে যাবে। যেমন তুলসীর সেবা ছাড়া ভগবানের সেবা হয় না, এটা আমরা সবাই জেনে গেছি। সেই জন্য মন্দিরে মন্দিরে তুলসীর সেবা হয়, তুলসী পরিক্রমা করি, তুলসীতে জল দিই, প্রতিদিন আমরা তুলসীর সেবা করি। তুলসীর সেবা যেমন ভগবানের সেবার সঙ্গে বাধ্যতামূলক সেবা, একই অপরের সঙ্গে যুক্ত করে আমরা সেবা করি। কৃষ্ণ সেবা হলে তুলসীর সেবা করতেই হবে, এটা আমরা জানি, কিন্তু এটা জানি না গোবিন্দের সেবা করতে হলে গো সেবা করতেই হবে, করতেই হবে। জানেন, যদি গো সেবা না হয় তাহলে গোবিন্দ সেবা হবে না। বলে কেন হবে না? কিসের জন্য হবে না? বলুন বলুন। কারণ যদি ভগবানই সেবা করলেন কিন্তু তার অতি প্রিয় তার সেবা থেকে আপনি বঞ্চিত রইলেন, তখন আমার ভগবান অপ্রসন্ন হয়ে যান। যেমন গুরুদেব ছাড়া ভগবানের পূজা হয় না, সদ্গুরুদেবের পূজা করে তারপর ভগবানের পূজা করতে হয়, গুরুদেবকে প্রণাম করে তারপর ভগবানকে প্রণাম করতে হয়, এটা যেমন বিধি, ঠিক তেমনি এটাও একটা বিধি যে গো সেবা না করে ভগবানের সেবা হয় না। কিন্তু গো সেবা কি করে করব? আমাদের ঘরে জায়গা নাই, জায়গা খুব অল্প, সেবা কি করে করব? কি করে সেবা করব? যাদের ঘরে গোসেবার জায়গা নাই, যারা গোসেবা ঘরে করতে পারছেন না, তারা নিয়মিত যেখানে গোশালা আছে, গোসেবা হয়, সেখানে আপনার আনুকূল্য আপনাকে দিতে হবে। আপনি যদি মাসে 100 টাকাও রোজগার করেন তাহলে 2 টাকা অন্তত গোসেবার জন্য রাখতে হবে। গোসেবা ছাড়া ভগবানের প্রসন্নতা হবে না। আর আপনি সনাতনী, সেই স্বার্থে গোসেবা না করলে সনাতন ধর্মের আপনি কেউ নন। হয়তো শুনতে কেমন লাগছে কথাগুলো, কিন্তু বড় সত্য কথা শোনালাম। ভগবানের সেবা, গোসেবা। গোসেবা কেমন ভাবে করতে হবে? তার প্রসন্নতা বিধানের জন্য। দুধ পাবো সেই জন্য গোসেবা করছি, এটা সেবা না। দুধ পাবো বলে গোসেবা করছো তুমি, তাহলে কিন্তু সেবা হবে না। আজকাল যে গোমাতার বাছুর নাই তাকে খেতে দেয় না ভালো করে। সত্য বললাম না মিথ্যা বললাম? বাছুর থাকলেই খেতে দেয়, বলে কেন? দুধ হবে তাই খেতে দেব। বাঙালিরা আজও বলে যে গোমাতার দুধ কোথায়? বলে মুখে। মুখে মানে? বলে খেতে দিলে দুধ হয়, তাই খেতে দাও বেশি বেশি করে, দুধ বেশি হবে। বড় স্বার্থপর হয়ে গেছে মানুষ। এত স্বার্থপরতা নিয়ে কখনো কোনোদিন সেবা হয় না।
গোমাতা বুড়ো হয়ে গেলেই তাকে বিক্রি করে দেওয়া। যখন শুনেছ যে বাছুর বাছুরি হবে না, ডাক্তার বলে দিয়েছে, তখন তাকে বিক্রি করে দেওয়া। যখন দুধ আর হবে না, কোনো কারণেই জানতে পারলে অসুস্থ, এই তাড়াতাড়ি বেঁচে দাও। গোহত্যার পাপ মাথায় লাগবে। কতটুকু টাকার জন্য বিক্রি করে দিলে গো? সেই টাকার থেকে অনেক বেশি পাপ তোমার ঘরে চলে আসবে, সবাই জেনে নাও। সনাতনীরা হয়তো একটা বিষয় সম্পর্কে যদি সজাগ হয় না, তবে খুব ভালো হয়। সবার মাথায় গোহত্যার পাপ লেগে আছে। গোহত্যার পাপের মাটির ওপর দাঁড়িয়ে আছি আমি। এই জন্য জানেন, আমি ভজন করি, পূজা করি, সেবা করি, কিন্তু কোনো ক্রিয়া হচ্ছে না। পূজা পাঠ, তপ, তপস্যা, জপ, আরাধনা সমস্ত কিছু বেকার হয়ে গেল। ভারতবর্ষের মাটিতে দাঁড়িয়ে আছি না, এই মাটিতেই গোহত্যা হচ্ছে। মাটির দোষ আছে না? ভূমি হয়ে যাচ্ছে অপবিত্র, সেই অপবিত্র স্থানে আমরা দাঁড়িয়ে আছি, ভজন করছি, এই মাটিতেই ভজন করছি, অথচ এই মাটিতেই গোহত্যা হচ্ছে। গোহত্যার শরীক হচ্ছি আমরা। কখনো কোনো সময় কাউকে বোঝাই না, কাউকে বলি না, গো সেবা সম্পর্কে সবাইকে সজাগ করিয়ে দিলাম না, জানাই নাই। আমাদের কিন্তু পাপ হচ্ছে। বলে কি করে পাপ হয় গো? বলে আমি গোমাতাটাকে বিক্রি করে দিলাম, আমি তো হত্যা করি নাই, পাপ হবে কি করে? বলে তুমি বিক্রি না করলে তো হত্যা হতো না, তাই পাপ হয়েছে তোমার। কেউ সরাসরি হত্যা করে, যে হত্যাকারী সরাসরি হত্যা করছে, আর হত্যা করতে যে সহযোগী হচ্ছে সেও হত্যাকারী, সেও তার পাপকে নিতে হবে। হয়তো শুনতে কেমন লাগলো কথাগুলো, তো আমরা সনাতনীরা এত পিছিয়ে আছি কেন? আমার ধর্মের পরিস্থিতি এমন হয়েছে কেন? আমরা পশ্চিমবঙ্গে এটা কেন হচ্ছে গো? কেন আমাদের প্রতিনিয়ত পাপ হচ্ছে? কিসের জন্য? কেন ভজন হচ্ছে না? গোহত্যার পাপ সবার মাথায় লেগেছে। ভারতবর্ষে এখন অনেক কারখানা আছে, যে কারখানাগুলোতে গোহত্যা হয়, আর সেই কারখানাগুলো ওই গোহত্যার পর গোমাংস প্যাকেটিং করে বিদেশে যায়। ভারতবর্ষের সিল ছাপ্পা দিয়ে ভারতের বদনাম করছে। আমরা গো পূজারী, একদল মানুষ হাসে, একদল মানুষ আজও বলে আপনারা গো পূজারী। আপনাদের ভারতবর্ষ থেকে আসে, আমাদের দেশে, আরবে যায়, পাকিস্তানে যায়, অন্যান্য দেশগুলোতে যায়। এই যন্ত্রণা কোথায় তুলে ধরব? এ বেদনা কাকে জানাবো? এ কষ্ট কে দূর করবে?
ভারতবর্ষের মাটিতে গোহত্যা কবে বন্ধ হবে? যতদিন পর্যন্ত গোহত্যা ভারতের মাটিতে হতে থাকবে, আমাদের পূজা তপ জপ সব বেকার। একে যদি বন্ধ না করো, আরে একবার ভাবো, আমরা সেই সনাতনী, আমরা সেই ভারতবাসী, আমরা গো পূজারী, গো সেবক। সেই মাটি অপবিত্র করা হচ্ছে, সেই মাটিতে রক্ত লাগছে। কারুর কোনো ভ্রুক্ষেপ নাই, কারুর কোনো চিন্তা নাই। আমরা তো ঠিক আছি, ওটা ওদের ব্যাপার। বড় বড় মানুষের বড় বড় ব্যাপার, ওরা কি করে করুক, আমাদের কি? এটা আমাদের ব্যাপার, আমাদের ভজনের ব্যাপার, আমাদের তপস্যার ব্যাপার। আমাদের তপস্যায় ব্যাঘাত ঘটছে, আমাদের ভক্তিতে ব্যাঘাত ঘটছে। এটা ওদের ব্যাপার নয়, এটা আমাদের ব্যাপার। আমাদের ভক্তিতে ব্যাঘাত ঘটছে। আমাদের সেবায় ব্যাঘাত ঘটছে। বিশ্বস্য মাতর কাম। যেখানে আমার মাকে কাটা হচ্ছে আর আমি সেখানে আহারে নিদ্রায় আনন্দে ডুবে আছি। কত আনন্দ উৎসবে মত্ত আমরা। কেউ ভেবে দেখেছেন বিষয়টা? আমরা গো পূজা করি, হ্যাঁ আমরা গো পূজারি। ভগবান কৃষ্ণ নিজেই গো পূজা করে জগতে গো পূজার শিক্ষা দিয়েছেন। নিজের নাম গো সেবকের সঙ্গে জুড়িয়ে দিয়েছেন। তার নাম কি? গোপালক, গোপাল। কি নাম ভগবানের? গোপাল। গোপাল মানে কি? গোপালক যিনি, যিনি গোমাতাকে পালন করেন, গো সম্পত্তি যিনি পালন করেন, যিনি প্রতিপালক। হ্যাঁ, গোবিন্দ ভগবানের নাম। গোবিন্দ গিরিধারী, গোবর্ধন। গোবর্ধন ভগবানের নাম। গোবর্ধন, গো মানে হচ্ছে গাভী বা গোবংশ। তার বর্ধনের জন্য যিনি পূজা করেন, সেবা করেন, তপস্যা করেন, গোবর্ধন। গো ব্রাহ্মণ হিতায় চ। সর্বপ্রথমেই যার হিতাকাঙ্ক্ষী ভগবান, সবার উপরে যার হিত কামনা করে, যার মঙ্গল কামনা করে, তার নাম গোমাতা। গোমাতার মতন প্রিয় ভগবানের আর কিছু নাই। আর ভগবানের প্রিয় গোমাতার প্রতি আমাদের যে দায়িত্ব, তাকে রক্ষা করা, তার সেবা করা, সেই দায়িত্ব থেকে কিন্তু পিছিয়ে আছি। বিশেষ করে বাঙালিরা আরো বেশি পিছিয়ে আছে। আর যদি আমরা এই গোসেবা থেকে বঞ্চিত হই, গোসেবা বাদ দিয়ে দিই, তাহলে সনাতন ধর্ম আর টিকবে না। গোসেবার সঙ্গে সনাতন ধর্মের কিছু মিল আছে কি? বলে হ্যাঁ, মিল আছে তো। ভাগবত মহাপুরাণ যখন শুরু হলো তখন কি বললেন? পরীক্ষিত মহারাজ দেখছিলেন
গাভী মায়ের রূপ ধারণ করেছে, পৃথিবী মা, মাটি, দেশ, তার উপর অত্যাচার হচ্ছে। ধর্ম বৃষ, বৃষ ধর্মরূপ ধারণ করেছেন, তার 3টি চরণ কেটে দেওয়া হয়েছে। সত্য চরণটা শুধুমাত্র নড়বড় করছেন, এক চরণে দাঁড়িয়েছিলেন ধর্ম। আহারে, তো ধর্ম রক্ষা করতে গেলে গো সম্পত্তিকে রক্ষা করতে হবে, দেশকে রক্ষা করতে হলে গো মাতাকে রক্ষা করতে হবে। বলো না গো মাতা কি? কারণ এ দেশ সনাতনীর দেশ, এ দেশ ভারতবর্ষ। ভারত মানে রাজা ভরতের নাম অনুযায়ী, সাধুর নাম অনুযায়ী আমাদের এই দেশ ভারতবর্ষ। এই দেশ সাধুর দেশ, এই দেশ সনাতনীদের দেশ।